আমি আপনাদের আজকে আর একটা স্পট দেখাবো। এটা আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে পুরোটা দেখাতে পারা যায়নি, সেই জন্য আমি ভিডিওটা আরেকবার ডিটেলসে বলবো এবং এখানকার যে কর্তা আছে তেনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এগুলো হচ্ছে রুম করা আছে, যে রুমগুলোতে ধরুন কোনো অনুষ্ঠান করলেন 20-50 জন বসে খেতে পারবে। এবং এই প্লট ভাগগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে ভাগ করা হয়, আগের ভিডিও আমি জানিয়েছিলাম। তো এগুলো মিনিমাম রেট আছে 2000 টাকা। এবার যত বেশি বড় জায়গা নেবেন তত তার দামটা বাড়বে। আর যেটা রান্নার খাবার যে জায়গাটা আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে অন্নপ্রাশন, বিয়েবাড়ি এইসবগুলোর জন্যও আপনারা ভাড়া নিতে পারেন। আর একটা এখানে সুন্দর শিশু উদ্যানও আছে, তো শিশু উদ্যানটাও আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বাচ্চারা এখানে দেখতে পারে এবং খেলতে পারে। খেলার অনেক সামগ্রী আছে দেখতে পাচ্ছেন। তো সেগুলোর লিচু গাছে ভরা, আম গাছে ভরা, এখানে অনেক বাচ্চারাও আসে শিশু উদ্যানে ঘুরতে। তো আপনাদের ডিটেলসটা আমি আরও বলছি যে এখানে প্লটগুলো যেগুলো ছোট ছোট বললাম, যেগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে ভাগ করা আছে, সেগুলো আপনারা 2000 থেকে শুরু। আর যেটা ডাইনিং আপনাদের দেখাবো এবার, ডাইনিং এবং কিচেন, সেগুলো হচ্ছে এই যে, এটার নাম হচ্ছে আমার বাংলা। এটা নপাড়া রাজহাটে অবস্থান করছে। এখানে কিছু নির্দেশিকাও আছে, সেগুলোও আপনারা দেখতে পারেন। এবং এখানে পিকনিক উদ্যান ব্যান্ডেল হুগলি, এখানে ছবি আছে, শিশু উদ্যান আছে এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আমার বাংলা পিকনিক উদ্যান, যে কোনো অনুষ্ঠানে আপনারা ভাড়া নিতে পারেন এবং খুবই সুন্দর পরিবেশে, মেন রোডের উপর। ব্যান্ডেল স্টেশন থেকে এটার দূরত্ব হচ্ছে 5 থেকে 7 মিনিট। ডাইরেক্ট অটো টোটো অনেক কিছু আছে, হেঁটেও চলে আসতে পারেন, 10 থেকে 15 মিনিট লাগবে। তো এই হচ্ছে এর লোকেশান। এবার আপনাদের যেটা দেখাবো যে এখানে এটা মেন গেট থেকে ঢুকে এত বড় বিশাল প্লটিং। এবং আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও দেখুন, খুব সুন্দর পরিবেশে করা আছে। এটা হচ্ছে এত বড় একটা হল রুম এবং এই পাশেরটার পিছনটা এটা হচ্ছে আপনার কিচেনের জায়গা, রান্নাবান্না করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার কিচেনের জায়গা, রান্নাবান্না করতে পারবেন, ডাইনিং। আর এখান থেকে আপনি সার্ভ করলে এই হচ্ছে পুরো হল রুম, যেখানে আপনি বিভিন্ন অন্নপ্রাশন, বিয়েবাড়ি এবং আমার মনে হয় 500, 700, 1000 লোকও এখানে খাওয়ানোর কোনো ব্যাপার নয়। 100 থেকে 150 সিট আরামসে হয়ে যাবে এবং এখানে চেয়ার টেবিল সব দেওয়া আছে। এগুলো সব ইনক্লুড। আমি যেটুকু খবর নিলাম যে একদিনের যদি আপনি ভাড়া নেন, ধরুন সকাল থেকে রাত পর্যন্ত, পার্কিং সহ আপনি এখানে রান্না বান্নার যাবতীয় যা কিছু আছে সব দিয়ে দেবেন। 20,000 টাকা ভাড়া, ঠিক আছে। একটা প্যান্ডেল ভাড়া করে বাড়িতে যদি অনুষ্ঠান করেন, সেক্ষেত্রে আমার মনে হয় তার থেকে বেশি খরচা হয়ে যাবে। আপনার পার্কিং প্লাস এই সব সামগ্রিক নিয়ে আমি যেটুকু খবর পেলাম, বিশাল এলাকা দেখতে পাচ্ছেন, প্লাস ঝড় বৃষ্টি কোনো কিছু আপনার সমস্যা নেই। প্লাস রোডের উপরে অনুষ্ঠান বাড়ি খুব আরামসে আপনারা এখানে করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং এই সব জায়গায় সবথেকে যেটা ভালো জিনিস, যে বাচ্চাদের কোনো জায়গায় ধরুন নিয়ে গেলেন, বাচ্চারা কোথায় থাকবে? একটা অনুষ্ঠান বাড়িতে ঘোরার জায়গা, বেড়াবার জায়গা পাবেন না। এখানে কিন্তু খুবই মনোরম জায়গা এবং আপনি প্যান্ডেল সহ এখানে সব পেয়ে যাচ্ছেন, ঘোরার জায়গা পাচ্ছেন, বাচ্চাদের ঘোরাবার জায়গা পাচ্ছেন এবং বড় স্পেস পাচ্ছেন, যেখানে যারা অনুষ্ঠান বাড়িতে আসবে তারা ধরুন একটু ঘোরাঘুরি করলো। পার্কিং, গাড়ি রাখার জায়গার কোনো অভাব নেই মেন রোডের ধারে। তাহলে খুবই একটা ভালো জায়গা। আমি আপনাদের বলবো, যদি কোনো অনুষ্ঠান করেন, যদি ব্যান্ডেল লাগোয়া আপনাদের বাড়ি হয় বা ব্যান্ডেলের এদিকে করলে যদি সমস্যা না হয়, যদিও এখন দূর থেকেও আসতে পারেন, কারণ আপনি সবই এখানে পেয়ে যাবেন এক ছাতার নিচেই। আপনাকে বাড়ি থেকে কিছু আনতেই হবে না। অনুষ্ঠান বাড়িটা খালি আপনাকে এসে এখানে বুকিং করতে হবে। খাবারের দিন এখানে আপনি বললে এরা বাকি রান্নাবান্নার জিনিস বা রাঁধুনি সবই আশা করি ব্যবস্থা করে দেবে। তো রেটটা আপনাদের বলেই দিলাম, একদিন হলে 20,000 টাকা আর দুদিন হলে 30,000 টাকা। এটা অফ সিজনের রেট, ভালো করে বুঝবেন। যদি ডিসেম্বর জানুয়ারি মাস হয় তাহলে কিন্তু তখন একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনাদের আমি রেটটা বলার পরেও আপনাদের এখানে আমি ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি, আবার আমি ফোন নাম্বার শেষে দিয়ে দেবো। এবং এখানে অফিস আছে, এই অফিসে এসে আপনারা কথা বলতে পারেন। এবং এইখানে একটা আমার বাংলা পিকনিক স্পটের পুরো চার্ট দেওয়া আছে, আপনারা একটুখানি স্ক্রিনশট নিয়ে একটু দেখে নিতে পারেন আরও ডিটেলস। কী হলো, তোরা কী করছিস? এখানে দুটো বাচ্চা ঘুরতে এসেছে। তো তোমরা এখানে এসেছে, কেমন কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আবার ঘুরতে আসবে? আর যারা আসেনি তাদেরকে কি আসতে বলবে? এখানে কটা জিনিস তোমরা চড়েছো? এখানে কি চেপেছো তোমরা? বলো। ঘোড়া চেপেছো, আর
দোলনা চেপেছো? আচ্ছা, তারপরে ওই ব্যাঙে চেপেছো? ব্যাঙ, হাঁস সব চেপেছো? আচ্ছা, ওখানে স্লিপ কেটেছো? স্লিপ, ওই যে স্লিপ রয়েছে, বাবা সব চেপে ফেলেছো। আর এইটা এখানেও চেপেছো? আচ্ছা, তুমি এসেছো? কিরাম, এখানে ঘুরে ভালো লেগেছে? সবাইকে আসতে বলছো? সবাইকে বলো আসতে, বলো বলো আসুন সবাই, বলো। হ্যাঁ, খুব ভালো লেগেছে, তাহলে সবাই ঘুরবে এখানে? আচ্ছা ঠিক আছে, তোমরা আবার আসবে? ঠিক আছে। তো দেখলেন বাচ্চারা এসছে এখানে ঘুরতে, বাচ্চারাও এখানে ঘোরাঘুরি করছিল, তো আমি সেই হিসেবে ভিডিও করলাম। এবং আপনাদের ভালো লাগে আপনারাও আসতে পারেন, এসে এখানে বাচ্চাদের নিয়ে খেলাতেও পারেন এবং ঘুরেও যেতে পারেন। আর অনুষ্ঠান করেন না করেন দেখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে যে কার্ড আছে আমি কার্ডটাও আপনাদের দিয়ে দিচ্ছি। আমার বাংলা পিকনিক উদ্যান, শিশু উদ্যান। আপনারা এখানে যে কোনো ফোন নম্বরে ফোন করতে পারেন, ফোন করে ডিটেলস আরও জানতে পারেন এবং আপনারা তথ্য নিতে পারেন। এবং সবসময় মনে রাখবেন যে তথ্য নিজে থেকে এসে বা ফোনে নিয়ে সেটাই বিশ্বাস করা উচিত। আমি আমার তরফ থেকে যেটুকু জানতে পেরেছি, জেনেছি, আপনাদের জানালাম। এর বাইরেও আপনাদের তথ্য জানার থাকলে ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই ফোন নাম্বারে ফোন করুন, ফোন করে আরও তথ্য আপনাদের যা জানার আছে সেটা জানবেন। ওকে। আর এর অফিস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। যে কোনো দিন আপনারা আসতে পারেন, তবে আমি সাজেশান করব যে আপনারা ফোন করে আসবেন। এখানে অফিসে, এই যেটা অফিসে অনেকে এসেছে, তো আমি অফিসের আচ্ছা ব্যস্ত ছিল বলে আমি নিতে পারিনি, তো এখন ওনাকে আমি পেয়েছি, অফিসে ইনিই থাকেন। তো বলছি কেউ যদি আসতে চান কোন সময় এলে সুবিধা হয় আপনার, বা অফিসে তা পাবে? অফিসে সকাল 7:30 8টা থেকে খোলে, আচ্ছা, বিকেল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত আপনার খোলা, তার মানে আচ্ছা, মানে 5টার মধ্যে এলেই হবে। তবে আমার মনে হয় ফোন করে এলেই ভালো হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন করে এলেই হবে, তাই তো? যে কোনো দিন এলে। আর ছুটি কিন্তু অফ থাকে না তো? ছুটি দিনে তো অফ থাকে না, মানে আমি বলছি রবিবারেও খোলা থাকে, রবিবার খোলা। মানে সোম থেকে রবি যে কোনো দিন এলেই হবে, তবে ফোন করে আসলেই ভালো হয়। তো এই মাঠ পর্যন্ত। আচ্ছা, তার মানে মার্চ মাসের পরে এলে তখন ফোন করেই আসতে হবে, তখন অফিস প্রতিদিন খোলা থাকে না, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে মানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই অফিসটা যে 9টা থেকে 5টা এটা খোলা থাকে। আর বাকি সময় যেটা আসে আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমি মুখেও 2-1টা বলে দিচ্ছি নাম্বার, তো আপনারা ফোন করে আসবেন এবং ওনারাই আপনাদের বলে দেবে কত কি পড়বে বা সেই দিন ফাঁকা আছে কি না, আপনাদের সবটাই বলে দেবে। এখানে যেমন আমি দুটো নাম্বার বলছি, 9330381226 এটা বাপ্পাদার নাম্বার, তারপরে 8240816960 এটা চিনুদার নাম্বার, 847592 এটা পাপ্পুদার নাম্বার আছে। এছাড়া সমীরদার নাম্বারও আছে 9903676196। আপনারা যে কোনো নাম্বারে ফোন করে তবে এখানে বুকিং করুন এবং আসুন। খুব মনোরম পরিবেশ এবং আমি আপনাদের সাজেশান করব একবার কমসে কম ঘুরে যান, দেখে যান। কোনো জায়গায় বুকিং করার আগে এখানটা একবার বেরিয়ে যান এবং মানুষ আপনি যাকে নিয়ে আসবেন সে কিন্তু খুবই আনন্দ পাবে। 2-5 টাকা কম আর বেশি সেটা পরের কথা, কিন্তু বিষয়টা হচ্ছে এই পরিবেশ, যে পরিবেশ শহরের কোনো মানুষ যদি আসে সে খুশি হয়ে যাবে। এবং শিশু উদ্যান রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা, যেটা বাচ্চাকে নিয়ে অনেক গার্জেনরাই পেরেশান হয় কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে, কিন্তু এখানে এলে সেইটা কিন্তু হবে না। অতএব আমি আপনাদের বলবো, সাজেশন করব একবার এসে ঘুরে যান, দেখে যান। পছন্দ যদি হয় তখন বুকিং করবেন, না হলে করবেন না। ধন্যবাদ। আর যদি কারোর কিছু জানার থাকে ফোন নম্বর তো দেওয়া রইলো, বা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন, তাহলে আমিও যতটা পারবো আপনাদের তথ্য দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।